আসসালামু আলাইকুম। রাত ১০টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। নির্বাচিত সরকার আসা পর্যন্ত সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে কাজ করে যেতে হবে, সেনাপ্রধান। তর্ক বিতর্ক করতে গিয়ে স্বৈরাচার যেন সুযোগ পেয়ে না বসে, তারেক রহমান। ফ্যাসিবাদের দস্যুরা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে, আইন উপদেষ্টা। ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল আদালত। ডিসেম্বরে ভোটের জন্য অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে সিএসসি। একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক, আইজিপি। রমজানে অফিস ৯টা থেকে ৩:৩০। স্ত্রীসহ নিক্সন চৌধুরী দেশ থেকে নিষেধাজ্ঞা। আন্দোলনে গুলি চালানো সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার। ঔষধের নামে আফ্রিকায় মাদক পাচার করছে ভারতীয় কোম্পানি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে নির্বাচিত সরকার ও শৃঙ্খলা ফিরে আসার আগ পর্যন্ত সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে কাজ করে যেতে হবে, পেশাদারিত্বের মাধ্যমে এ কাজ করতে হবে। সোমবার সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার 2025-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে তিনি ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেন, আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি। ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটা করে যেতে হবে। দেশ ও জাতির জন্য এই সার্ভিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার না পেয়ে যাই, ইনশাল্লাহ আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি, আমরা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, এটা রাজনীতির একটি অংশ। তবে আমাদের খেয়াল করতে হবে, তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে যাতে এমন পরিস্থিতির উদ্ভব না হয় যাতে করে সেই স্বৈরাচার অথবা যারা বাংলাদেশে ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে না বসে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউস ময়দানে মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের সামনে অনেক কাজ আছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। ফ্যাসিবাদ দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও অধিকাংশই দেশের ভিতরে অবস্থান করছে। সোমবার রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় একথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সর্বক্ষেত্রেই ভঙ্গুরতা পরিলক্ষিত। রাজধানীর নয়াপল্টনে 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে কাকরাইল ও আশেপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছেন আদালত। আদালত বলেন, 28 তারিখ পুলিশের সম্পৃক্ততা ছিল, আমরা টেলিভিশনে দেখেছি। সোমবার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহিন শাহর রিমান্ড শুনানিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই মন্তব্য করেন। এদিন শাহিন শাহর 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তাকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুকী বলেন, 2023 সালের 28 অক্টোবর ডিবি হারুন ও শাহিন শাহর রমনার দায়িত্বে ছিলেন। বিএনপির এই আন্দোলন বানচালের জন্য পরিকল্পনা করে তারা। পরবর্তীতে তাদের সহায়তায় মেয়র জাহাঙ্গীর বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করেন। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। তফসিল ঘোষণার কমপক্ষে 2 মাস আগে নির্বাচন করা সম্ভব নয়। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন একথা বলেন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার, কমিশন সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্ন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, একটা গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানবাধিকারের সমস্ত নীতিমালা মেনেই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে চাই। সোমবার সকালে রাজশাহী পিটিআই কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও রমজানের সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত অফিস চলবে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উল্লিখিত সময়সূচি কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, এসব প্রতিষ্ঠানের অফিস সময় সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত চলবে। জোহরের নামাজের জন্য দুপুর 1টা 15 মিনিট থেকে 1:30 পর্যন্ত 15 মিনিটের বিরতি থাকবে। সাবেক সংসদ
সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের পৃথক ৩ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেনের আদালত এই আদেশ দেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি চালানো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেশাদার অস্ত্রধারী ক্যাডার মাহিন ওরফে মাহিম নোয়েবকে গ্রেফতার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ। আজ সোমবার দিবাগত রাত 2:20 তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার 7 রাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 4 আগস্ট দুপুরে অসংখ্য ছাত্র জনতার বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনের একটি মিছিল পান্থপথ সিগন্যাল থেকে গ্রিন লাইফ হাসপাতালের সামনে পৌঁছালে গ্রেপ্তারকৃত মাহিন সহ অন্য সন্ত্রাসীরা বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ সেই আন্দোলনে হামলা করে। ভারতের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লাইসেন্সবিহীন ও উচ্চ আসক্তির ওপিওয়েড তৈরি করে সেগুলো পশ্চিম আফ্রিকার দেশগুলোতে অবৈধভাবে রপ্তানি করছে। এর ফলে ঘানা, নাইজেরিয়া ও আইভরি কোস্ট সহ কয়েকটি দেশে একটা বড় জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে। বিবিসির তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। ওপিওয়েড হলো প্রাকৃতিক, অর্ধেক কৃত্রিম ও সংশ্লেষণের মাধ্যমে তৈরি এক জাতীয় ঔষধ। ব্যথার চিকিৎসায় যেমন চিকিৎসকরা এটি ব্যবহার করেন, আবার হেরোইনের মতো মাদক হিসেবেও এর ব্যবহার হয়। মুম্বাই ভিত্তিক এভিও ফার্মাসিউটিক্যালস বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে এবং ওষুধ বিভিন্ন ব্র্যান্ডের নামে ও প্যাকেটে এমনভাবে বাজারে ছাড়া হয় যেগুলোকে দেখলে বৈধ ওষুধ বলেই মনে হয়, কিন্তু এসব ঔষধ টাপেন্টাটলের মতো শক্তিশালী ওপিওয়েড এবং পেশি শিথিলকারী ঔষধ ক্যারিসোপ্রোডলের সংমিশ্রণে তৈরি, উচ্চমাত্রার আসক্তি সৃষ্টির কারণে, যেগুলো কিনা ইউরোপে নিষিদ্ধ। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।